হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। ডিয়ার স্টুডেন্টস, আগের ক্লাসে আমি ডিসকাস করেছিলাম কোডিং ডিকোডিং থেকে তিনটি কোশ্চেন এবং প্লেস ভ্যালু এবং অপোজিট ডেটা সম্পর্কে। তো তোমরা যারা আগের ক্লাসটি দেখোনি তারা অবশ্যই ক্লাসটি দেখে আসতে পারো। এই ভিডিওটার আই বাটনে সেই লিঙ্ক দেওয়া থাকবে। তো আজ আমরা কিন্তু পরবর্তী কোশ্চেনগুলো ডিসকাস করে থাকবো। আর এই কোশ্চেনগুলো কিন্তু অবশ্যই পিওয়াইকিউ বেসড কোশ্চেন রয়েছে, যেগুলি এসএসসি এবং আরআরবি পরীক্ষায় এসেছিল। তো তোমরা কিন্তু অবশ্যই কোশ্চেনগুলো প্র্যাকটিস করবে এবং এর পিডিএফ ফাইলগুলো তোমরা যদি ডাউনলোড করতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো। সেখানে কিন্তু এর ফ্রি অফ কস্ট কিন্তু পিডিএফগুলি প্রোভাইড করে দেওয়া হয়ে থাকে। তো আজকের 4 নম্বর কোশ্চেন আমরা দেখে নেব। এর আগের দিন আমরা 3টি কোশ্চেন করেছিলাম, তো আজকের কিন্তু 4 থেকে কোশ্চেন হয়ে থাকবে। তো 4 নম্বর কোশ্চেন এখানে তোমরা দেখতে পাচ্ছ, বলা হয়েছে ইন এ কোডেড ল্যাঙ্গুয়েজ বেটার, বলা হয়েছে বেটার ইজ রিটেন অ্যাজ hybrid, then how divided will be written in the same language। অর্থাৎ এখানে বেটার একটি ওয়ার্ড দেওয়া রয়েছে, তো এর কোড ল্যাঙ্গুয়েজটা হচ্ছে এটা। এবার বলা হয়েছে যে ডিভাইডেডকে আমরা কিভাবে লিখব। যদি এটার যদি কোড এটা হয় তাহলে ডিভাইডেডের কোড কি হবে। তো কিভাবে আমরা এটাকে সলভ করবো, তোমরা সকলেই একটু ভালো করে দেখো আর পেন পেপার নিয়ে অবশ্যই বসবে। আমার সাথে সাথে তোমরা অবশ্যই নোট ডাউন করতে থাকবে, আর যে কোশ্চেনগুলো তোমরা পাচ্ছ অবশ্যই তোমরা কমেন্ট করে তার আনসারটা দেওয়ার চেষ্টা করবে। তো ফার্স্ট কোশ্চেন বলা হয়েছে কি বেটার, তো ফার্স্ট আমরা এটাকে লিখবো BETTER। এর কোড বলা হয়েছে কি E, তারপর বলেছে বি, তারপর হচ্ছে RTT। তো এবার লক্ষ্য করো এখানে আগের দিন যে আমি ক্লাসটা করেছিলাম সেখানে বলেছিলাম পজিশন বেসড, তো এখানে তো পজিশন বেসড হলেও কোনো রকম কিন্তু মিল হচ্ছে না, ঠিক আছে। এখানে দেখা যাচ্ছে BE, এখানে EE রয়ে গেছে, TT, তো এখানে ব্যাকওয়ার্ড বা হচ্ছে ফরওয়ার্ড যেটা রয়ে থাকে কোডিং, তো সেখানে কিন্তু কোনোটাই এখানে মিল হচ্ছে না। তো তাহলে এখানে কি রয়েছে, অ্যাকচুয়ালি এটা বুঝতে হবে যে এখানে ডিকশনারি ওয়াইজ কিন্তু লেটারগুলো অ্যাড করা রয়েছে, ঠিক আছে। তো ফার্স্ট তোমরা দেখতে পাচ্ছ ভাবেল, ডিকশনারি ওয়াইজ কিন্তু হচ্ছে ভাবেল লেটারটা কিন্তু এখানে ইনপুট করা হয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ ভাবেল যে রয়েছে সবার ফার্স্ট এখানে রয়েছে। তো আমরা জানি এবিসিডি যে তোমরা দেখতে পাচ্ছ ABC, তো ডিকশনারি যে লেটারটা হয় সেই ডিকশনারি লেটারগুলো কিন্তু এরকমভাবে হয়, অর্থাৎ দিয়ে যে সমস্ত নাম আগে হবে, বি দিয়ে যে সমস্ত নাম সেগুলো আগে হবে। তো সেরকমই এখানে ভাওয়েল দ্বারা লেটার যেটা রয়েছে, তো সবার ফার্স্টে কি রয়েছে যদি এখানে থাকতো তাহলে কিন্তু আমরা ফার্স্ট নিতাম, হচ্ছে ভাওয়েল। তো নেই এখানে, কিন্তু আমাদের এর পরে কি আছে, আছে। তো এখানে ভাওয়েল সবার আগে রয়েছে, তাই এখানে ডাবল টা এখানে ইনপুট করা হয়েছে, কারণ এখানে একটা ভাওয়েল, এই যে এখানে একটা ভাওয়েল, তাই এখানে ডাবল ব্যবহার করা হয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি কনসোনেন্ট রয়েছে, তো কনসোনেন্টের মধ্যে ডিকশনারি ওয়াইজ আমাদের এটা সাজাতে হবে। তো ডিকশনারি ওয়াইজ কি হয়, কনসোনেন্টের মধ্যে বি সবার ফার্স্টে থাকে, 1 নম্বরে রয়েছে বি, তাই এখানের মধ্যে যে বিটা রয়েছে সেটা কিন্তু এখানে লেখা হয়েছে বি। তারপর এখানে বির পরে যেটা রয়েছে এখানে রয়েছে দেখো বি এর পরে আসে, তারপর সবার শেষে টি। তো সেরকম ভাবেই আমাদের এবারে ডিভাইডেড যে কথাটা রয়েছে একে আমরা সাজাবো। কিভাবে সাজাবো দেখে নাও, এটা ক্লিন করে দিচ্ছি। আচ্ছা, তাহলে ফার্স্ট আমরা ডিভাইডেডকে লিখবো এইভাবে DIVIDE। তো এর জন্য আমাদের ফার্স্টে কি করতে হবে, আমরা জানি যে ভাওয়েল যেটা রয়েছে আই আর তো এখানে ডিকশনারি ওয়াইজ সাজালে সবার ফার্স্টে কি আসে, আসে। তো সবার ফার্স্টে যেহেতু আসে তাই ফার্স্টে আমরা লিখবো, ঠিক আছে। পরে কি আসে, পরে সেকেন্ড যে ভাওয়েল লেটারটা আসবে ডিকশনারি অনুযায়ী সাজালে সেটা হবে আই হবে। তো এখানে দুটো আই আছে তাই আমরা দুটো আই লিখবো। এবার আমরা চলে যাব অপশনে, আমাদের সম্পূর্ণ কোশ্চেন আনসার না করলেও চলবে, ঠিক আছে। মানে সম্পূর্ণটা মিলিয়ে না দেখলেও চলবে, যদি আমরা অপশনটা চেক করি তাহলে কিন্তু অনেক সময় এটা মিলে যাবে। তো এখানে দেখতে পাচ্ছি EII কোথায় আছে, এখানে EII, এখানে EII আছে ফার্স্টে, নেই তাহলে এটা হবে না অপশন। এখানে আছে কি নেই, তারপর নেক্সট দেখে নেই, বলা হয়েছে এখানে আছে EII আছে বাট এখানেও নেই, তাহলে সবগুলো অপশন কিন্তু এখানে এলিমিনেট করতে পারছি আমরা। তো এবার শুধুমাত্র সি নাম্বারটাই কিন্তু রয়েছে, তো এই উত্তরটা কিন্তু সঠিক আনসার হয়ে যাবে সি নাম্বার অপশন, ঠিক আছে। তো সি নাম্বার অপশন হয়ে যাবে সঠিক আনসার EIIDDV। তো এখানে আমরা যদি চেক করি তাহলে দেখতে পারবো যে
এখানে আমাদের এটা ভাওয়েল লেটার তো কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা দেখবো ডিকশনারি ওয়াইজ কনসোনেন্ট লেটার কি রয়েছে। তো কনসোনেন্ট লেটার আমরা দেখতে পাচ্ছি এখানে ডি ডি রয়েছে। তো কনসোনেন্টের মধ্যে ফার্স্ট যেটা আসছে ডি, তো ডি ডি ডাবল লিখবো আমরা। এরপর আসছে কিন্তু ভি, ভি সবার শেষে আছে, তো ভি হয়ে যাবে। তো এখানে সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি। এরপর আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি, কোশ্চেন নাম্বার 5। তো কোশ্চেন নাম্বার 5 তোমরা সবাই একটু দেখো, আর অবশ্যই কমেন্ট করে জানার চেষ্টা করবে যদি তোমরা কেউ আনসারটি করতে পারো। তো এখানে বলা হয়েছে যে মোটিভেটেডকে কোড ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছে এভাবে, এবার কমপ্লিটকে কিভাবে লিখব। তো সবার আগে আমরা আইডেন্টিফাই করব এটা কিন্তু অবশ্যই পজিশন বেসড রয়েছে, বা এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে রিভার্স ভাবে লেখা আছে, ঠিক আছে। এমওটি দেখতে পাচ্ছ এখানে এমওটি, তো এটাকে কিন্তু টিওএম ভাবে লেখা হয়েছে, দেখো টিওএম, তো এটাকে রিভার্স ভাবে লেখা হয়েছে। তো সেম ভাবে আমরা লিখব এখানটাতে এমওসি, এমওসি, ঠিক আছে। তাহলে আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি এমওসি দ্বারা কোথায় আছে, এখানে এমওসি, তো ফার্স্টে দেখতে পাচ্ছ এমওসি দিয়ে রয়েছে, এমওসি এখানে নেই, এখানে নেই, এখানে নেই, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সবগুলো অপশন এখানে এলিমিনেট হয়ে যাচ্ছে। তো এটার কিন্তু সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ। তো তোমরা চাইলে এটা চেক করতে পারো এইভাবে পরপর, তবে আমি একবার তোমাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। এমওসির পরে কি হবে, এখানে রয়েছে এভিটি, এমওটি হয়ে গেছে, এভিআই রয়েছে এখানে, তাহলে এভিআই এখানে রয়েছে কি এ এভিআই, দেখতে পাচ্ছ এভিআই রয়েছে। তো এখানে আমাদের সেম ভাবে খুঁজতে হবে, তিনটে করে লেটার নিয়েছে, ই এল পি হবে, ই এল পি, ঠিক আছে, সরি এম লিখে ফেলছি, পি হবে, ইএলপি হবে। এরপর টিইডি রিভার্স করে রাখা হয়েছে, এখানেও দেখতে পাচ্ছ ডিইটি, এখানে রয়েছে ডিইটি, ঠিক আছে, রিভার্স ভাবে লেখা রয়েছে। তো এটাও আমরা সেমভাবে লিখবো ডিইটি। তো ফাইনাল অ্যান্সার কিন্তু এটাই হচ্ছে পি ডিইটি, পি ডিইটি, তো এটাই কিন্তু সঠিক অ্যান্সার। এরপর আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি, কোশ্চেন নাম্বার 6। বলা হয়েছে ইন এ কোডেড ল্যাঙ্গুয়েজ র্যাবিটকে যদি এইভাবে লেখা হয় টিরবা, তো লিজার্ডকে কি লেখা হবে। তো ফার্স্ট আমরা এটাকে লিখে নিব, আর এ বিবি আইটি, একে লেখা রয়েছে টি আর আই বি বি এ। তো এবার একটা জিনিস লক্ষ্য রাখো, এর আগে আমরা যেটা করলাম ডিকশনারি ওয়াইজ করেছিলাম, তো এটাও কিন্তু সেম ডিকশনারি ওয়াইজই রয়েছে, তবে এটা কিন্তু এ থেকে জেড আমরা যেটা দেখে আসছি, তাই না। তো এখানে রিভার্স করা হয়েছে, জেড থেকে এখানে সবার ফার্স্টে আসবে, ঠিক আছে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে ডিকশনারি ওয়াইজই আমাদের সাজাতে হবে, বাট সবার শেষ থেকে। তো সবার শেষের দিকে এখানে দেখতে পাচ্ছি টি আছে, তো এ থেকে জেড পর্যন্ত যে লেটারগুলো রয়েছে, তো সেখান থেকে শেষের থেকে যদি আমরা কাউন্ট করতে থাকি, তাহলে এখানে টি সবার ফার্স্টে চলে আসবে, তাই টি লেখা হয়েছে। টির পরে আমরা রিভার্স যদি ডিকশনারি খুঁজি তাহলে কি হবে, টির পরে আর আসবে, তাই আর লেখা হয়েছে। এভাবে রিভার্সভাবে কিন্তু এটা কমপ্লিটলি লেখা হয়েছে এই কোডটি। তো এবার আমরা পরের যে রয়েছে কোডটি দিয়েছে সেটা আমরা সলভ করবো। বলা হয়েছে কি এখানে যে লিজার্ডকে কিভাবে লেখা হবে, তো লিজার্ডকে সেম ভাবে আমরা লিখে নিচ্ছি একবার, LIZARD। তো এটা আমরা কিভাবে লিখবো, সবার ফার্স্ট দেখতে পাচ্ছি যে সবার শেষে যে লেটারটি থাকছে জেড, তো জেড দিয়ে শুরু হবে। তারপর জেটের পর কোন লেটারটি রয়েছে, এখানে জেটের পর আমরা দেখতে পাচ্ছি আর লেটারটি রয়েছে, কারণ জেটের পরে আর আসছে রিভার্স করলে। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে এল রয়েছে, তো এল চলে আসবে। তারপর এখানে রয়েছে আই, তারপর আই হবে, তারপর রয়েছে কি ডি, তারপর রয়েছে এ। তো আমরা যদি রিভার্স ভাবে লিখে থাকি তাহলে এটা হবে। তো আমরা অপশন টেস্ট করে দেখবো অপশন কোনটা হবে। জেড, জেড আর দিয়ে শুরু হয়েছে, তো জেড আর কোথায় আছে, এখানে নেই, তাহলে এটা হবে না। জেড আর এখানে আছে, কোথাও আছে, আর নেই, তাহলে এগুলো একটাও হবে না। তো সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, জেড আর LIDA, ঠিক আছে। তো সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি। 7 নম্বর কোশ্চেন বলা হয়েছে কি যে চৌধুরীকে যদি আমরা এই ল্যাঙ্গুয়েজে লিখি, এটা যদি চৌধুরী কোড ল্যাঙ্গুয়েজ যদি এটা হয়, তাহলে আমাদের বলেছে যে এটার কোড ল্যাঙ্গুয়েজ কি হবে, ঠিক আছে, এই লেটারের কোড ল্যাঙ্গুয়েজটা কি হবে। তো এর জন্য আমাদের ফার্স্ট এটাকে কি করতে হবে, দেখতে হবে যেটা কি কোডে লেখা রয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু
ফরওয়ার্ড কোডিং হিসেবে লেখা রয়েছে। তো এখানে CHA যেটা রয়েছে CHA, তো এখানে দেখতে পাচ্ছ যে HCD লেখা হয়েছে। এইচ প্রথমে সি লিখেছে, এইচ আর সি, HRC। তো আমরাও সেমভাবে এইটা ওয়াই, এটা যে আছে রিভার্স করে দিব। রিভার্সগুলো হবে কি AY, ঠিক আছে, AY হবে। তো তারপর আমরা দেখবো এখানে কি রয়েছে, AU যেটা রয়েছে AU, ঠিক আছে, AUD রয়েছে AUD। তো এখানে বলেছে DUA লেখা হয়েছে। তো তিনটা লেটারকে নিয়েছি, রিভার্স করেছে। তো তিনটা লেটারকে নিয়ে আমরাও রিভার্স করব। তো পরবর্তীতে তিনটা লেটার রয়েছে কি DUV রয়েছে, তো আমরা এটা করে দেবো VUD লিখে ফেলবো, ঠিক আছে। তারপর এখানে বলা হয়েছে HRA রয়েছে, HAR রয়েছে। তো এখানে দেখে নিই এখানে কি রয়েছে, এখানে পুরোটাই এই চারটা লেটারই কিন্তু রিভার্স করে দিয়েছে, ওয়াই দিয়ে স্টার্ট করে এইচ পর্যন্ত। তো সেমভাবে আমরা চারটা লেটার এরপর যেটা রয়েছে আমরা রিভার্স করে দিব, HSNA, সবার শেষে NA হবে। তো আমরা এবার অপশন দেখব। তো অ্যাকচুয়ালি সম্পূর্ণটা না করলেও হতো, তবুও আমি করলাম। তো এখানে আমরা অপশন টেস্ট করলে এটার আনসার বের করতে পারতাম। তো যাই হোক, এটা দেখবো কোথায় আছে। তো ফার্স্টে AU দিয়ে শুরু হয়েছে এবং শেষে NA দিয়ে শেষ হয়েছে, NA। এরকম কতগুলো আছে অপশন দেখবো। তো এটা নেই, তাহলে এটা না এটা হবে না, ঠিক আছে। NA নেই, তো এটাও হবে না। তো এখানে পড়ে থাকলে দুটো, তো দুটোর মধ্যে কোনটা হবে এবার তাহলে দেখতে হবে। VU কোথায় আছে, VU রয়েছে। তারপর DH রয়েছে, S রয়েছে, N রয়েছে। তাহলে অপশন নম্বর A কিন্তু সঠিক হয়ে যাবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে ভিটা ছিল না, ঠিক আছে, ভিটা ছিল না, তার জন্য এটা হবে না, ঠিক আছে। তো অপশন নম্বর A কিন্তু সঠিক আনসার হয়ে যাবে। নেক্সট 8 নাম্বার কোশ্চেন বলা হয়েছে কি, সার্চিংসকে লেখা হয়েছে এই কোডে, তাহলে ডিকোডিংসকে কিভাবে আমরা লিখব, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ SG ছিল, GS ছিল, SG লেখা হয়েছে। তো সবার শেষেরটা তারা রিভার্স করে দিয়েছে। অ্যাকচুয়ালি সম্পূর্ণটাই রিভার্স লেটার লেখা হয়েছে, এই সম্পূর্ণটাকেই রিভার্সভাবে লেখা হয়েছে। তো আমরাও এটাকে যদি রিভার্সভাবে লিখি তাহলে কি হবে, SG, তারপর NI, তারপর কি রয়েছে DO CE এবং D। তো আমরা এবার দেখব এখানে অপশন কোনটা রয়েছে। তো SG দিয়ে শুরু হবে, SG দিয়ে আমরা দেখতে পাচ্ছি GN দিয়ে রয়েছে, তাহলে এটা হবে না। COD দিয়ে রয়েছে, এটাও হবে না। SG দিয়ে রয়েছে, আমরা এটা চেক করবো। তারপর নেক্সট রয়েছে SG, ঠিক আছে, SG। তো এবার আমরা দেখতে পাচ্ছি ED থাকতে হবে শেষে, ED, এখানে ED, এখানে ED। তাহলে আমাদের সম্পূর্ণটাই দেখে নিতে হবে। NI কোথায় রয়েছে, NI রয়েছে, দেখে NII রয়েছে, তো এটা হবেই না। তাহলে একমাত্র হবে অপশন নাম্বার D, SGNI DI। আচ্ছা, এই দেখতে হবে এখানে অ্যাকচুয়ালি কি হয়েছে, অপশনটা অ্যাকচুয়ালি এখানে অপশনগুলো ভুল রয়েছে, ঠিক আছে। তো অ্যাকচুয়াল আনসার কিন্তু এটাই হবে, SGNI DCED, ঠিক আছে। এটা হবে অ্যাকচুয়াল আনসার। এখানে অপশনগুলো একটু টাইপিং মিস্টেক রয়েছে। নেক্সট কোশ্চেন বলা হয়েছে এখানে যে ভ্যাকশনালেস যে রয়েছে একে এই ল্যাঙ্গুয়েজ যদি লেখা যায়, ঠিক আছে, তাহলে এখানে বলা হচ্ছে ফেসলিফনেসকে কিভাবে লেখা হবে। তো এখানে আমরা দেখব কিভাবে এটা লিখেছে। VA VA লেখা রয়েছে, ঠিক আছে। তো এখানে প্রত্যেকটাকে আমরা প্রথমে জোড়া বা পেয়ার নিতে জোড়া নিতে লাগবে, ঠিক আছে। এখানে অ্যাকচুয়ালি এটা জোড়া নিতে হবে, VA একটা জোড়া, তো এখানে 1 নাম্বার দিব। সেমভাবে CA 2 নাম্বার জোড়া, তো আমি এখানে লিখে দিচ্ছি এটা VA CA TIONLESS। তো অ্যাকচুয়ালি প্রত্যেকটা জোড়া হিসেবে রয়েছে। তো ইভেন নাম্বারটা আমরা অ্যাকচুয়ালি এখানে ইনপুট করেছি, এটা 1 নাম্বার ইভেন, 2 নাম্বার জোড়া, এটা 3 নাম্বার জোড়া, এটা 4 নাম্বার জোড়া, এটা 5 নাম্বার জোড়া, এটা 6 নাম্বার জোড়া, ঠিক আছে। তো এবার তোমরা এবার লক্ষ্য রাখো যে এখানে সিএটা দেখো কত নাম্বার জোড়াতে রয়েছে, সিএ রয়েছে কিন্তু 2 নাম্বার জোড়াতে, ঠিক আছে, 2 নাম্বার জোড়াতে রয়েছে। তো অ্যাকচুয়ালি এখানে কি হয়েছে, ইভেন নাম্বার যেটা রয়েছে, ইভেন নাম্বারগুলো আগে লিখেছে আর অড নাম্বারগুলো পরে লিখেছে। ইভেন নাম্বার আগে আর অড নাম্বার পরে, এটার নিয়মটা হবে এটাই, ইভেন আগে হবে তারপরে অড হবে। তো এটার আনসার আমরা এবার করে ফেলছি। দেখো
একবার দেখে দিচ্ছি, এক সেকেন্ড। আচ্ছা, তাহলে কি করতে হবে, ফার্স্ট আমাদের এখানে এটা জোড়া নিতে হবে। তো এটা হচ্ছে 1 নাম্বার জোড়া, এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার, এটা হচ্ছে 4 নাম্বার, এটা হচ্ছে 5, এটা 6। তাহলে আমরা এবার কি করব, ইভেন যে সংখ্যাগুলো রয়েছে সেটার জোড়া আগে নিব। তো সবার আগে ইভেন নাম্বার হচ্ছে 2, তো ইভেন নাম্বার 2 থাকলে সিই হচ্ছে ফার্স্ট কোড হবে, সি আর ই। তারপর হবে 2 এর পর রয়েছে 4, 4 কোনটা রয়েছে, এটা যদি 2 হয়ে থাকে, এটা 3, তাহলে এটা 4, এফটি, এফটি হবে 4 নাম্বার জোড়া। তারপর 6 নাম্বার রয়েছে জিএস, তো জিএস হবে। তো আমরা এবার এটা ম্যাচ করাবো, অপশন টেস্ট করে দেখি। সিই দিয়ে কোথায় শুরু হয়েছে, সিই এফটি জিএস, ঠিক আছে, সিই এফটি জিএস এটা মিলেছে। তো আর কোথায় এরকমটা আছে দেখে নেই, সিই এফ, সিই টিএফ রয়েছে, এফটি নেই, তো এটাও হবে না, তো বাকিগুলো তো হবেই না। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অপশন নাম্বার বি কিন্তু সঠিক আনসার হয়ে যাবে। তো পরীক্ষার সময় কিন্তু সম্পূর্ণটা চেক না করলেও চলবে, শুধুমাত্র ফার্স্ট এই কয়টা কোড তোমরা একটু ম্যাচ করে নিবে, তারপর অপশন টেস্ট করলেই কিন্তু আনসার বের হয়ে আসবে। তো তোমরা চাইলে এটাকে সেমভাবে এরপর তোমরা একটা কাজ করবে, সেটা হচ্ছে অড নাম্বার যেগুলো রয়েছে, অড নম্বরগুলো, যেমন এখানে ফার্স্টে 1 নম্বরে যেটা রয়েছে কি রয়েছে, এফ এ, তো এখানে কি হতো, এফ এ হয়ে যেত, ঠিক আছে, এখানে এফ এ হয়ে যেত। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এফ এস রয়েছে এখানে, কি সিই টি এফ এস জি, আচ্ছা এটা তো হবে না আনসার, সরি ভুল বলছিলাম, সিই এফ টি জি জিএস, ঠিক আছে, জিএস চলে আসছে এখানে। তারপর এখানে কি হয়েছে, জিএস এর পরে এফ এ, হ্যাঁ এফ এ চলে আসছে, দেখতে পাচ্ছ 1 নাম্বার যে অড নাম্বার সেটা এখানে রয়েছে। তো এইভাবে অড নাম্বারগুলো পরপর এখানে বসিয়ে দিলেই কিন্তু এটাই আনসার চলে আসবে। 10 নম্বর কোশ্চেন আমরা দেখে নেব। বলা হয়েছে ডেকোডিংকে যদি অ্যাড্রোগ্রেনেশন বলা হয়, যাই হোক এটা যে ল্যাঙ্গুয়েজ কি বলছে আমি উচ্চারণ করতে পারছি না, তো বয়ফ্রেন্ডসে কি হবে, ঠিক আছে। তো এখানটাতে আমাদের দেখতে হবে ফার্স্টে কি, যে ডিই রয়েছে, সিই রয়েছে, অ্যাকচুয়ালি এখানে প্রত্যেকটা না আগের মতোই হবে, শুধুমাত্র এখানে নাম্বারিং করতে হবে, ঠিক আছে। ডিই সি ও আর এ টি আই এন জি, মানে এটা কত নাম্বার রয়েছে, ডি এটা, তো ডি নাম্বার, এক সেকেন্ড থেকে মুছে লিখছি, এটা হবে ডি। তো এখানে নাম্বারিংটা দেখতে হবে, এটা 1, এটা 2, এটা 3, তারপর রয়েছে এটা 4, 5, 6, 7, 8, 9, 10, এভাবে নাম্বারিং করতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছ যে এখানে এখানে এ রয়েছে, এ কত নম্বর রয়েছে, 6 নম্বরে। তো সবার ফার্স্ট এখানে 6 যে নাম্বারটা সেটা এখানে লিখেছে। তারপর ডি, ডি কোথায় আছে এখানে, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ডি হচ্ছে 1 নম্বরে, তো এখানে 1 নাম্বার, তো মানে অ্যাকচুয়ালি এখানে যে প্লেস ভ্যালুগুলো রয়েছে এখানে উপরে যে প্রত্যেকটা নাম্বারের সে প্লেস ভ্যালু অনুযায়ী সাজিয়ে লিখেছে শুধুমাত্র, আর কিছুই নয়। তো সেম ভাবে আমরা এটা করবো এবার, তার আগে এটা মুছে নিচ্ছি। তাহলে কি করতে হবে, ফার্স্ট এখানে নাম্বারিং করতে হবে। তো বি হচ্ছে 1 নাম্বার রয়েছে, তো বি যদি 1 নম্বরে থাকে, ঠিক আছে, তো এখানে আমরা দেখব যে কোথায় কোথায় রয়েছে বি, বি ও ওয়াই এফ আর আই ই এন ডি এস। তো এখানটাতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 1 নাম্বার 2 নাম্বার করে করেছি, তাই না। তো আমরা এখানে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4, এটা 5, 6, 7, 8, এটা 9। তো আমাদের কি করতে হবে, প্রথমে সবার প্রথমে 6 নাম্বার এখানে এসেছিল, তো আমরা ফার্স্ট 6 নাম্বারে এখানে দেখবো কত রয়েছে, 6 নাম্বারে এখানে আই রয়েছে, তো 6 নাম্বারের যে ভ্যালুটা সেটা হচ্ছে আই হবে, তো আই দিয়ে শুরু হবে। তারপর এখানে ডি ছিল কি 1 নাম্বারে, তাহলে ডি 1 নাম্বারে এনে বি, এখানে 1 নাম্বারে কত রয়েছে বি হবে, ঠিক আছে, তাহলে আই বি দিয়ে শুরু হবে। তো আমরা এখানে অপশন টেস্ট করে নেব, অপশন টেস্ট করলে দেখতে পাচ্ছি আই বি দিয়ে স্টার্ট প্রথমেই রয়েছে, আইবি নেই, আইবি নেই, আইবি নেই, তাহলে এগুলো একটাও হবে না, তাহলে সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ। তোমরা চাইলে চেক করতে পারো। নেক্সট 11 নম্বর কোশ্চেন বলা হয়েছে, এখান থেকে শুরু হলো আমাদের কমন কোডিং, ঠিক আছে। কমন কোডিং মানে হচ্ছে এখানে দুটো করে কোড দেওয়া থাকবে এবং একটি কোড আমাদের নিজেদের তৈরি করতে হবে। তো সেটা আমাদের কি করে করবে,
এক নজরে দেখে নেওয়া যাক। তো বলা হয়েছে অ্যাপেল, তো অ্যাপেলের জন্য কোড বলা হয়েছে এখানে HSSWA। সেমভাবে অরেঞ্জের জন্য কোড দেওয়া রয়েছে PBHMFA। তো এরপর বলছে গ্রেপের জন্য আমাদের কি কোড হবে। তো সবার ফার্স্ট আমরা এখানে লিখে নিব অ্যাপেলের কোড বলা হয়েছে HSSWA, ঠিক আছে। তারপর এখানে বলছে অরেঞ্জ, অরেঞ্জের জন্য বলা হয়েছে কোড PBHM, তারপর হচ্ছে FA। তো একটা জিনিস লক্ষ্য রাখো যে প্রত্যেকটার কোড কিন্তু এটা, এর কোড হচ্ছে H, পির কোড S, পির কোড এটা S, এল এর কোড W, ইর কোড A, ওর কোড P, ঠিক আছে। এভাবে সবগুলো সেম সেম কোড রয়েছে। তো তাহলে আমাদের বের করতে বলেছে কি গ্রেপ। তো আমরা গ্রেপের কোড বের করতে পারবো সহজে। এবার GRAPE, সবচেয়ে সহজ হচ্ছে কমন কোডিং। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ জি এর জন্য যে কোড রয়েছে সেটা হচ্ছে এফ। এখানে আমরা দেখতে পাচ্ছি জি এ রয়েছে কি, জি নেই, তো শুধুমাত্র এটাই কোড আছে, তাহলে জি এর কোড হচ্ছে কি হয়ে যাবে, ই হয়ে যাবে। তো আমরা জি এর কোড যেটা সেটা হচ্ছে ই লিখে ফেলবো। এবার হচ্ছে আর এর কোড হচ্ছে এখানে বি রয়েছে, তো আর এর কোড এখানে কোথাও রয়েছে, এখানেও কি কোথাও আর রয়েছে নাই, তো এখানে একটাই রয়েছে, তো আর এর কোড এখানে বি হয়ে যাবে। তো এখানে ইবি হয়ে গেল ইবি। আচ্ছা, এখানে কোথাও ভুল কি করেছি আমি, এটা ই হবে না, এটা এফ হবে, ঠিক আছে। জির কোড হচ্ছে এফ হবে, জি এটা এফ হবে, এটা ভুলবশত আমি ই লিখে ফেলেছি, এটা হয়ে যাবে এফ। তো এটা হয়ে যাবে কি, একটু মুছে দিচ্ছি ভালো করে। এটা হবে এফ হবে, ঠিক আছে, কারণ এখানে জি এর কোডটা হবে কি এফ হবে। হ্যাঁ, এখানে আমরা দেখে নিই জি জি জি, হ্যাঁ এফ ছিল, এফ হবে, এফ এর পরে বি হবে। তো এরপরে রয়েছে কি এর জন্য কি কোড রয়েছে, এর জন্য কিন্তু কোড রয়েছে এখানে এইচ, এইচ হয়ে যাবে। পির জন্য কি কোড রয়েছে, এস রয়েছে। ইর জন্য কি কোড রয়েছে, এ রয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে ই, এখানে ই, এখানে জন্য এ হবে। তো FBHSA, তো কোথায় রয়েছে এটা, FBHSA, অপশন নাম্বার বি কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। 12 নম্বর কোশ্চেন বলা হয়েছে এখানে রিড কে বলা হয়েছে এরকম একটা ল্যাঙ্গুয়েজ রয়েছে, ডিআর কে বলা হয়েছে এটা কোডেড ল্যাঙ্গুয়েজ। তাহলে এটার এই ডিআর যে রয়েছে সেটার কোড কি হবে। তো এখানে আমরা সেম ভাবে লিখব READ, প্রত্যেকটা কোড লিখে নেব T2@3, সেম ভাবে DEAR এর কোড বলা হয়েছে 3@2T। তাহলে আমরা এবার এই ডিআর এর কোড কিভাবে লিখব, DARE, ঠিক আছে, DARE। তো এখানে দেখতে পাচ্ছ এই ডি এর কোড 3 রয়েছে, এখানেও 3 রয়েছে, ইর কোড এর কোড এখানে রয়েছে 2, আর এর কোড টি রয়েছে। তো ডি এর জন্য 3 যদি হয়ে থাকে তাহলে এখানে ডি এর জন্য কোড 3 হবে। তাহলে এর কোড কি হবে, এর কোড এখানে রয়েছে, এখানে আবার 2 রয়েছে। তো এখানটাতে একটু হয়ে যাবে কমপ্লিকেটেড, তো দুটার কোড আলাদা আলাদা রয়েছে। তো আমরা অপশনটাকে একবার দেখতে হবে, পরীক্ষার সময় এরকম দিবে না, ঠিক আছে, দুটো কোড সেম হবে না, কারণ এখানেও এখানেও দুটোতেই কোড কিন্তু আলাদা আলাদা হয়ে যাচ্ছে, তো সেম থাকতে হতো। তো এনিওয়ে এখানে হয়তো কোশ্চেন টাইপিং মিস্টেক হতে পারে মেবি। তো এর জন্য এখানে রয়েছে, তো আমরা এখানে বসিয়ে একবার দেখবো অপশনে রয়েছে কিনা। আর কোথায় রয়েছে, আর এর কোড এখানে বলা হয়েছে টি, ই এর কোড কিন্তু বলা হয়েছে এখানে 2, ঠিক আছে। তো এখানটা তো আমরা দেখতে পাচ্ছি যে ই এর কোড রয়েছে, আবার এখানে ই এর কোড 2 রয়েছে, ঠিক আছে। তো আমাদের একটু দেখে নিতে হবে অপশনের সাথে, অপশনটা ম্যাচ করতে পারলে এটা বোঝা যাবে। তো T2 কোথায় রয়েছে, T2 রয়েছে কিন্তু, হ্যাঁ। তো এই ক্ষেত্রে এটাই সঠিক আনসার হয়ে যাবে, অপশন নাম্বার এ। বাকিগুলো ক্ষেত্রে কিন্তু এখানে ম্যাচ করছে না। তো আমরা যদি এখানে টা যদি নিয়ে নিতাম এর কোড, তাহলে কিন্তু এখানে একটা অপশনও কিন্তু নেই। তো এই জন্য আমাদের দেখতে হবে অপশন টেস্ট করেও যে কোনটা এখানে তারা নিয়েছে।
এখানে যে কোড সেটা কিন্তু এটাই নিয়েছে, অপশন নাম্বার এ কোডটাই নিয়েছে। এরপর রয়েছে নেক্সট কোশ্চেন, সেমভাবেই কিন্তু বলা হয়েছে এখানে যে ফ্লোকে বলা হয়েছে এরকম একটা কোড ল্যাঙ্গুয়েজ এবং ওলফ বলা হয়েছে এটা, এবং ফোলকে কীভাবে আমরা লিখব। একই রকমভাবে আমরা প্রথমে এফ এল ও ডাব্লু এর কোড ল্যাঙ্গুয়েজটা লিখে নেব। জি হ্যাজ 3x, এরপর আমরা লিখে নেব ডাব্লু ও এল এফ, এরপর হচ্ছে এক্স 3 অ্যাট দ্য হ্যাজ এবং জি। তাহলে আমরা লিখতে পারবো এবার কোড ল্যাঙ্গুয়েজটা কি, এফ ও ডাব্লু এল। তো এবার দেখতে পাচ্ছি এখানে এফ রয়েছে, এখানে এফ রয়েছে, তো এফ এর জন্য কোড হয়ে যাবে এখানে জি, ঠিক আছে, এফ এর জন্য কোড হয়ে যাবে জি। তারপর রয়েছে কি ও রয়েছে, ওর কোড কি রয়েছে এখানে, ওর কোড 3 রয়েছে, এখানেও 3 রয়েছে, তো ওর কোড 3 হয়ে যাবে। ডাব্লুর কোড রয়েছে এখানে এক্স, ডাব্লুর কোড এক্স হয়ে যাবে। এল এর কোড কি রয়েছে এখানে হ্যাজ রয়েছে, হ্যাজ হয়ে যাবে। তো অপশন দেখে নিতে হবে G3XH, G3 কোথায় রয়েছে, জি থ্রি এখানে রয়েছে, তারপরে এক্স হ্যাজ, তাহলে অপশন নম্বর সি হয়ে যাবে সঠিক অ্যান্সার, বাকিগুলো একটাও কিন্তু হবে না। 14 নম্বর কোশ্চেন বলা হয়েছে যদি স্টোভকে লেখা হয় ABCDF, তাহলে এখানে বলা হয়েছে DCBF, ভোটকে যদি লেখা হয় DCBF, তাহলে কোস্টালকে কি লিখব। তো এখানে এই কোশ্চেনটা একটু স্টার মার্ক করে রাখো, একটু ইউনিক রয়েছে। তো এখানে কমন কোডিংয়ের মধ্যে যদি একটু কঠিন হয়ে থাকে তাহলে এই টাইপের কোশ্চেন একটু কঠিন হতে পারে। তো এখানে বলা হচ্ছে স্টোভ, STOVE, স্টোভের জন্য তারা কোড লিখেছে ABCDF, ভালো কথা। এরপর বলছে ভোটের জন্য কি লিখেছে, VOTE, ভোট, এর জন্য রেখেছে DCBF। তাহলে আমাদের বলছে কোস্টালের জন্য কি কোড হবে, COSTAL। তো এবার এখানে একটা জিনিস লক্ষ্য রাখো যে সির কোড কিন্তু এখানে দেওয়া নেই, কোথাও সি লেখা আছে নেই, ওর কোড কিন্তু দেওয়া হয়েছে, ওর কোড দেওয়া রয়েছে, তাহলে ওর কোড কি হবে, সি হবে। এরপর রয়েছে দেখো এস এর কোড কোথাও দেওয়া আছে, হ্যাঁ আছে, এ হবে, তাহলে এ হয়ে যাবে এস এর কোড। এরপর রয়েছে টির কোড কিন্তু দেওয়া রয়েছে, টির কোড দেওয়া রয়েছে সেম, বি হবে। এর কোড আবার বলছি, এর কোড কি দেওয়া আছে, এ এ এ, এর কোড দেওয়া নেই। তো আমরা দেখতে পাচ্ছি সির কোড দেওয়া নেই, এর কোড দেওয়া নেই এবং এর এরও কোড দেওয়া নেই, তাহলে এগুলোর কোড কি হবে। এর জন্য আমাদের কিন্তু অপশন টেস্ট করতেই হবে, অপশন টেস্ট ছাড়া কিন্তু আনসার করা সম্ভব না, এই জন্যই এই ধরনের কোশ্চেন একটু ইউনিক কোশ্চেন হয়ে থাকে। তো সির যে কোডটা হবে সেটা আমরা এবার ম্যাচ করাবো, যে সির কোড কি জি হতে পারে, এখানে যদি আমরা কোথাও জি দেখি, উপরে জি আছে জি নেই, তাহলে এটা হতে পারে, ঠিক আছে। তো এখানেও দেখো জি রয়েছে, ভালো কথা। এরপর ওর কোড সি রয়েছে, তো ওর কোড সি রয়েছে, এখানেও সেম, এখানেও সেম। এস এর কোড এ রয়েছে, এস এর কোড এ রয়েছে, এখানেও এ রয়েছে, তো দুটো অপশন হওয়ার প্রবাবিলিটি মানে হওয়ার চান্স রয়েছে। এরপর টি এর কোড বি বলা হয়েছে, তো টি এর কোড এখানেও বি, এখানেও বি রয়েছে, তাহলে এখানে এর কোড কি হবে বলা হয়েছে, এখানে এর যে কোড সেটা কিন্তু একটা বলা হয়েছে এখানে ওয়াই, এখানে বলা হচ্ছে এ। তো একটা জিনিস লক্ষ্য করো যে এর যে কোডটা, তো এর কিন্তু অলরেডি কিন্তু কি হয়েছে, এর কোড এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এস রয়েছে, তাই না। এরপর বলছে এল এর কোড জে হতে পারে, জে। তো এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারি যে এখানে জে কিন্তু নেই, এখানের মধ্যে যদি থাকতো সেগুলো তাহলে কিন্তু আমরা কোডেড ল্যাঙ্গুয়েজ লিখতে পারতাম না। বাট এখানে আবার একটা জিনিস লক্ষ্য করি যে এখানে এ দিয়ে রেখেছে, ঠিক আছে, তো এটা কিন্তু এখানে হওয়ার সম্ভাবনা নেই, কারণ এর জন্য এর কোড হতে হবে না, ঠিক আছে, এর জন্য এর কোড হবে না। তো এরপরে হচ্ছে বি এর জন্য, এল এর জন্য কি বি কোড হতে পারে, কারণ অলরেডি এখানে কিন্তু অপশন বি রয়েছে, এখানে বি রয়েছে, বির কোডটা কি টি রয়েছে, তো অপশন নাম্বার এ কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। অর্থাৎ যে কোডটা নেই, এখানের মধ্যে যে কোডটা নেই সেটাই কিন্তু এখানে কোড হবে, যেটা এখানে নতুন কোড আসছে সেটাই হবে। যেখানে এইখানে যে কোডগুলো দেওয়া রয়েছে সেগুলো যদি রিপিটেড হয়ে যায় তাহলে কিন্তু এখানে এই কোডটা অ্যাকচুয়াল ম্যাচ করবে না, যেটা বি নাম্বারে রয়েছে, বাকিগুলো তো অবশ্য হবেই না, কারণ সি অপশনটাই নেই, সি অপশনগুলো এখানে একটাতেও নেই, তো শুধুমাত্র অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক অ্যান্সার।
নেক্সট কোশ্চেন বলা হয়েছে রেন। রেনকে বলা হয়েছে কি এইরকম ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছে, এবং এখানে বলা হয়েছে মোরকে বলা হয়েছে এই ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছে। তাহলে বলছে রিমেনকে কিভাবে লেখা হবে। বলা হয়েছে রেন, আচ্ছা ভুল লিখে ফেলছি, আই হবে। রেন, রেনের কোড বলা হয়েছে কি টি সি @ এবং এটা পার্সেন্টেজ। সেমভাবে মোর, MORE, মোর এর কোড বলা হয়েছে কি এস হ্যাজ টি অ্যান্ড, ঠিক আছে। তো এরকম ভাবে বলা হয়েছে রিমেন। রিমেনের কোড কি হবে, রিমেইন, MIN, ভুল লিখছি, MAIN হবে, AIN। ও জায়গা হচ্ছে না, জাস্ট মিনিট, এটাকে ছোট করে লিখতে হবে, এক সেকেন্ড। রিমেইন, MAIN। তো তাহলে এটার কোডটা কি হবে, তাই না। আর এর জন্য কিন্তু কোড অলরেডি দেওয়াই রয়েছে, আর এর জন্য টি কোড হবে, তো এখানে আমরা টি লিখবো। ই এর জন্য কি কোড রয়েছে এখানে ই, তো ই এর জন্য অ্যান্ড হবে এখানে অ্যান্ড। এম এর জন্য এস রয়েছে, এর জন্য এখানে সি রয়েছে, এর জন্য সি, আই এর জন্য এখানে @ এন এর জন্য এখানে হ্যাঁ পার্সেন্টেজ সাইন। তো এখানে তাহলে আমরা দেখতে পাচ্ছি টি অ্যান্ড এস সি @ তারপর রয়েছে কি পার্সেন্টেজ সাইন। তো কোথায় রয়েছে টি অ্যান্ড এস, টি অ্যান্ড এস রয়েছে এখানে @। আচ্ছা সিটা এখানে নেই, তাহলে এটা হবে না, অপশন এ হবে না। টি @এস সি দেওয়া নেই পাশে, দেওয়া হবে না। টি @এস সি দেওয়া রয়েছে পার্সেন্টেজ, সি পার্সেন্টেজ, হ্যাঁ সবার শেষে পার্সেন্টেজ হবে। টি সি টি, আচ্ছা এখানে মনে হচ্ছে অপশন কোথাও গন্ডগোল রয়েছে। আচ্ছা আরেকবার আমি রিভিউ করে দেখছি। রিমেইন, REMAIN, ঠিক আছে। টি আর এর কোড হচ্ছে টি হবে, ঠিক আছে। ইর কোড হচ্ছে কি হবে ই এন হবে। তারপর রয়েছে কি এম এর কোড হচ্ছে হবে এস, এস লেখা হয়েছে। তারপরে এর কোড হবে সি, ঠিকই আছে এখানে, হ্যাঁ। তো এখানে অপশনে ভুল রয়েছে, অপশনগুলো কেটে দিচ্ছি, অপশনের ভুল হয়েছে, তো এটা সঠিক আনসার এটাই হবে। টি অ্যান্ড এস সি @হ্যাজ, এখানে সি অপশনটা চলে আসবে, এস এর পরে সি হবে, সিটা এখানে হবে না, সিটা এখানে হবে, তারপর হ্যাজ হবে, ঠিক আছে। অপশনটা এগুলো একটু দেখে নেবে, অপশনগুলো একটু রং আছে। নেক্সট কোশ্চেন বলা হয়েছে ইন এ কোডেড ল্যাঙ্গুয়েজ পেল ইজ রিটেন অ্যাজ হারি, আর্থ ইজ রিটেন অ্যাজ হচ্ছে হাসু, অ্যান্ড পিরাল কি বলা হবে, ঠিক আছে। তো এখানে বলা হয়েছে তাহলে কি লিখবো ফার্স্ট থেকে PALE, পেল, এর হবে কি HARI। সেম ভাবে আর্থকে কি বলা হয়েছে EARTH, একে বলা হয়েছে হাসুই, হাসুহি, এনিওয়ে। তারপর কি বলা হয়েছে এখানে হাউ, PEARL। এখানে দেখতে পাচ্ছি পির কোড এইচ রয়েছে, তাহলে এখানে এইচ হয়ে যাবে। এরপরে ই রয়েছে, ইর কোড আই, এখানে আবার ইর কোড এইচও রয়েছে, হ্যাঁ। তো কোনটা হবে আমরা একটা অপশন টেস্ট করলে বুঝতে পারবো। তো যাই হোক এটা আমরা রাখছি ফাঁকা। এরপর রয়েছে এর কোড হবে কি, এর কোড এস রয়েছে। আর এর কোড কি হবে, আর এর কোড এখানে দেওয়া রয়েছে ইউ। এল এর কোড কি হবে, এল এর কোড রয়েছে এখানে আর, ঠিক আছে। তো এখানে ইর কোডটা কিন্তু আইও হতে পারে, আবার কি হতে পারে এখানে ইর কোড এইচও হতে পারে। তো আমরা দেখবো অপশনে কি রয়েছে। অপশনে তো অন্যরকমই কিছু দেখতে পাচ্ছি, এইচ দিয়ে তো একটাও নেই। আচ্ছা এইচ সবার শেষে চলে আসছে এখানে, এইচ টি তো নেই। তো এখানে অপশনটা একটু ভুল দেওয়া রয়েছে, ঠিক আছে। এই কোশ্চেনটা এলিমিনেট করে দিচ্ছি, কারণ এখানটাতে ডাবল ডাবল কি রয়েছে এখানে
1 নম্বর এটা হতে পারতো, যেহেতু কোডের যেটার কোড নেই সেটার কোড করা যেত, কিন্তু অপশনটা যেহেতু ভুল রয়েছে তো এই জন্য এই কোশ্চেনটা থাক, এটা করতে হবে না, এটা বাদে করে নেবে তোমরা। এরপর আমি দেখবো যদি আর কি কোশ্চেনটা রিভিউ করে যদি সঠিক হয় তাহলে এটা আমি আমার টেলিগ্রাম গ্রুপে কোশ্চেনটার আনসার দিয়ে দেবো। আচ্ছা, এরপর রয়েছে 17 নম্বর কোশ্চেন, বলা হয়েছে অরেঞ্জকে যদি লেখা থাকে এর ল্যাঙ্গুয়েজে, ঠিক আছে, ইটকে যদি লেখা হয় এই ল্যাঙ্গুয়েজে, তাহলে গ্রেটকে কোন ল্যাঙ্গুয়েজে লিখবো? তো অরেঞ্জের জন্য কিন্তু তারা সেপারেটভাবে এই নাম্বারটা রেখেছে এবং ইটের জন্য কিন্তু 718 রাখা হয়েছে। তা গ্রেটের জন্য আমরা কিভাবে লিখব? তো প্রত্যেকটা কোড ল্যাঙ্গুয়েজ এটাই রয়েছে, ঠিক আছে। যেমন এখানে ই যে রয়েছে, এখানেও দেখতে পাচ্ছ ই রয়েছে, এর জন্য এখানে কিন্তু দেখতে পাচ্ছ 7 কোডটা ম্যান্ডেটরি রেখেছে, তো এখানে দেখো 7 চলে আসছে। এর জন্য কিন্তু কোড রয়েছে এখানে কত, এখানে এ দেখতে পাচ্ছ, এই যে এ 2 নম্বরে, তো 2 নম্বর হবে এটা। দুই দুই দেখতে পাচ্ছ, সরি এ 1 দেখতে পাচ্ছ, তাই না? 3 নম্বরে ছিল এটা, যাই হোক। এরপর হচ্ছে টির জন্য কোড কি হতে পারে, টি টি টি, এইখানটায় অরেঞ্জ। টির জন্য এরা এখানে রেখেছে 8 রেখেছে, ঠিক আছে। এনিওয়ে, তার টির জন্য এখানে কোড বলেছে 8। তো সেমভাবে গ্রেডের জন্য আমাদের কোড কি হবে? তো সেম জির জন্য এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে জি, জি হচ্ছে শেষের থেকে ফার্স্টে রয়েছে, শেষের থেকে সেকেন্ডে আছে, শেষের থেকে সেকেন্ড, তাহলে 4 হবে এখানটায়। জির কোড হবে 4। আর এর কোড কি হবে? আর এর কোড হয়ে যাবে এখানে 2, 4 2, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি 4 2 দিয়ে কিন্তু শুধুমাত্র শেষের ডি নাম্বার অপশনই রয়েছে, তো এটা আনসার হবে, সঠিক আনসার। নেক্সট কোশ্চেন বলা হয়েছে যে সুরেশকে যদি ডিএনপি জেডিএ এবং মহেশকে যদি জিএফএ জিডিএ এবং কম লেখা হয় আর কি, এই করে লেখা হয়, তাহলে কমলেশকে কি লেখা হবে কোডটা, ঠিক আছে। তো এখানে সেমভাবে আমরা আগের সিস্টেমে করবো। তো এস এর জন্য কোড রয়েছে এখানে কি ডি, এবং ইউ এর জন্য রয়েছে কোড এন, পির জন্য কোড রয়েছে এখানে কি ই। তো ডিয়ার ফ্রেন্ডস, ফার্স্ট আমরা করবো কি সুরেশ কোডগুলোকে আমরা লিখে নিই, এই কোডগুলোকে লিখে নিতে হবে, নাহলে সমস্যা হতে পারে। তো অবশ্যই তোমরা লিখে লিখে করবে। এরপর রয়েছে ডি এন রয়েছে, ডি এন পি জে ডি এ। সেমভাবে বলা হয়েছে মহেশের কোড এম ই এম ই এইচ ই এস এইচ। এর কোড বলা হয়েছে জি এফ এ জে ডি এ। তাহলে আমাদের বলা হয়েছে যে কমলেশ কি হবে, হ্যাঁ, কমলেশ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কে এর কোড দেওয়া নেই, কে কোথাও নেই, তো কে নেই এখানটায়। আর এখানে আমরা দেখতে পাচ্ছি এল এর কোনো কোড দেওয়া নেই, ঠিক আছে, এল এর কোড দেওয়া নেই, আর এখানে কে এর কোড দেওয়া নেই। তো আমরা ফার্স্ট দেখবো এর কোড দেওয়া আছে কিনা। এর কোড হচ্ছে এইচ আছে, তো এর কোড হচ্ছে এইচ হবে। এম এর কোড কি হবে? এম এর কোড জি হবে। এল এর কোড আর কে এর কোড কিন্তু দেওয়া নেই, তো ই কোড কি দেওয়া আছে? জে রয়েছে, ই কোড রয়েছে জে। এস এর কোড কি আছে? ডি। এইচ এর কোড হচ্ছে এ। তাহলে এখানে যে কোডগুলো দেওয়া নেই সেগুলোর জন্য কিন্তু আমাদের অপশন টেস্ট করতে হবে, কারণ এখানে দেওয়া নেই যেহেতু। এটাই হচ্ছে একটু কমন কোডিংয়ের মধ্যে আলাদা প্রসেস, ঠিক আছে। তো এর জন্য আমরা দেখবো যে কে এর জন্য এখানে জেড, তারপর এখানে কি জি ডি আর রয়েছে। তো একটা জিনিস লক্ষ্য রাখবো যে এখানে অলরেডি যে কোডগুলো আমাদের ইনপুট হয়ে আছে, তো সেগুলো বাদেই কিন্তু আমাদের নতুন কোড হবে, ঠিক আছে। যদি এগুলো থাকে তাহলে কিন্তু অপশনে যদি থাকে তাহলে কিন্তু সেগুলো আর নতুন কোড হচ্ছে না, অলরেডি এখানে রয়েছে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি জি রয়েছে অলরেডি কোডে, তো এটা হবে না। তারপর দেখতে পাচ্ছি ডিউ কোডে রয়েছে, তো ডিউ হবে না। দেখতে পাচ্ছি পরে আর 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 এর পরে এখানে দেখতে পাচ্ছি এফ, ঠিক আছে, আর এফ জি, জি এবার চলে আসে, তো জি অলরেডি তো আমাদের রয়ে গেছে, তাই না। সরি, এখানে এল এর জায়গায় হবে আর কি এফ জি, এল এর জায়গায় কিন্তু এখানে জি বলছে, তো এল এর কোড তো জি হবে না, কারণ অলরেডি এম এর কোড রয়ে গেছে, তো সেই জন্য কিন্তু এই অপশনগুলো হবে না, ঠিক আছে। তো
তো এর জন্য ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি যেখানে জেড, জেড কিন্তু একটা ইউনিক একটা কোড, যেটা কিন্তু অলরেডি এখানে দেওয়া নেই। তো জেড হয়ে গেল। এরপর জেডের পরে এফ রয়েছে, তো জেডের পরে কী রয়েছে এফ। তো এর কোড কী হবে, এর কোড হচ্ছে এখানটাতে, এক সেকেন্ড দেখছি, এইচ হবে। তো এখানে জেড জেড এফ পর এফটা হবে না, অ্যাকচুয়ালি এখানে এর কোড হচ্ছে, এখানে ভুল হয়েছে, এর কোড হচ্ছে এইচই হবে, হ্যাঁ এইচ হবে, এফ হবে না। তারপর হচ্ছে এম এর কোড হচ্ছে জি হবে, ঠিক আছে। এল এর জন্য কোড কিন্তু ও হবে, এখানে দেখো কোথাও ও নেই, তো এখানে ও হয়ে যাবে, এবং বাকিগুলো সেম মিলে গেছে, জি এ ডি এ। তো অপশন নম্বর এ কিন্তু হয়ে যাবে সঠিক আনসার। এখানে একটু অপশনের নাম্বারটা একটু ভুল করেছিল, এর কোড এখানে এইচই হবে অ্যাকর্ডিং টু এই কোশ্চেন। তো নেক্সট কোশ্চেন দেখা যাক। এবার বলা হয়েছে সার্টেন স্পিককে যদি এভাবে লেখা হয়, তাহলে রিপকে যদি এভাবে লেখা হয়, তাহলে এটাকে কীভাবে লেখা হবে, এই কথাটাকে কীভাবে লিখবো আমরা। বলছে পিকার, পিই এ ই আর, একে কীভাবে লিখবো। তো এস এর জন্য 5, পি এর জন্য এটা। তো আমরা এখানে পি এখানটা, এখানে পি রয়েছে, পি এর কোড কিন্তু কিউ বলা হয়েছে। এখানে আমার পি রয়েছে, এখানেও পি এর কোড কিন্তু এখানে আমাদের দেখতে পাচ্ছি কিউ রয়েছে। তো এখানে পি এর কিউ হবে। ই রয়েছে, এরপরে নেক্সট ই এর কোড এখানে বলা হয়েছে 3 নম্বরে আছে, 1 2 3, 3 বলা হয়েছে। এখানে এটা 2 নম্বরে আছে, এখানেও কিন্তু সেম রয়েছে 3, তাহলে এর কোড এখানে 3ই হবে। এরপর হচ্ছে এর কোড কিন্তু এখানে একটি বলা হয়েছে, দেখে নেবো আমরা 1 2 3, 3 নম্বর পর রয়েছে 1 2 3, এ রয়েছে। এর কোড এখানে এ রয়েছে, এখানে আমরা দেখে নেবো এর কোড এ রয়েছে। তাহলে Q3A আমরা সম্পূর্ণটা চেক করতে যাচ্ছি না, এবার দেখে নিই। Q3A দিয়ে শুরু হয়েছে কোথায়, আচ্ছা সবগুলোই রয়েছে, Q3A সবগুলোই রয়েছে, চেক করতে হবে তাহলে আমাদের। আচ্ছা এরপরে কি বলেছে, ই রয়েছে, ই এর কোড অলরেডি আমরা জানি 3 হবে, ঠিক আছে। আর এবার হচ্ছে আর এর জন্য কি কোড হবে, আর এর জন্য এখানে আর এখানে দেখতে পাচ্ছ, আর এর জন্য এখানে কিন্তু কোড আরই রয়েছে, আর এর জন্য আরই রয়েছে। তাহলে Q3A 3R, Q3A 3R কোথায় আছে, Q3A 3R, Q3A এখানে 3R হবে, 2R দিয়েছে, এটা হবে না, 3R। অপশন নাম্বার এ হয়ে যাবে কিন্তু সঠিক আনসার, কারণ এখানে একটু অপশনে অনেক টাইপিং মিস্টেক রয়েছে। তো এটা আনসার হবে Q3A 3R। এরপর নেক্সট রয়েছে গোল্ডকে যদি আমরা এভাবে লিখি এই ল্যাঙ্গুয়েজে, গোল্ডের জন্য যদি এই কোড ব্যবহার হয়, তাহলে ডগের জন্য কি কোড করা, মানে কি ব্যবহার করব। তো গোল্ডের জন্য বলা হয়েছে কি, এখানে সাইন চিহ্ন দেওয়া আছে, তাই না। এরপর হচ্ছে তাহলে ডির জন্য আমরা দেখে নেব, ডির জন্য এখানে কি রয়েছে, এই যে ডি এখানটায় রয়েছে, এখানেও ডি রয়েছে। ডির জন্য শেষে রয়েছে এখানে পার্সেন্টেজ চিহ্ন, তো এখানে ডির জন্য আমরা পার্সেন্টেজ চিহ্ন নিব। এরপর রয়েছে এখানে ওর জন্য এখানে ওরা কী নিয়েছে, এখানে ও দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে সেকেন্ডে, তাহলে অ্যাট দ্য রেট রয়েছে, এখানে ও কী রয়েছে, অ্যাট দ্য রেট রয়েছে। তাহলে আমরা ওর জন্য নেব অ্যাট দ্য রেট, এবং জির জন্য আমরা কী ব্যবহার করবো, জির জন্য এখানে হচ্ছে এই সাইনটা নিব, ঠিক আছে, এই সাইন। তো এখানে তো হ্যাঁ জি নেই, তো এখানে হবে কি হ্যাজ, প্রথমে হবে হ্যাজ, তারপরে অ্যাট দ্য রেট। কোথায় হ্যাজ এবং অ্যাট দ্য রেট দিয়ে শুরু হবে, হ্যাজ এবং অ্যাট দ্য রেট হবে ও, আচ্ছা ও ঠিকই আছে। এখানে ওর জন্য হচ্ছে ফার্স্টে ওদের, এখানে অপশনগুলো ভুল আছে, ঠিক আছে মেবি। আচ্ছা একবার দেখে নিই সবগুলো। হ্যাজ হবে ফার্স্টে, হ্যাজ 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 অ্যাট দ্য রেট সাইন, এই সি নাম্বারটা অ্যাকর্ডিং টু ধরলে এটাই হবে আনসারটা, ঠিক আছে। কারণ এখানে এটা যেমন হচ্ছে অর্ডার অনুযায়ী সাজানো রয়েছে, বাট এখানে অর্ডার অনুযায়ী সাজানো নেই, তো সেটা ধরলে কিন্তু এটাই হবে আনসার। যদি অর্ডার অনুযায়ী সাজানো থাকে তাহলে হ্যাজ, তারপরে অ্যাট দ্য রেট, তারপরে সাইনটা হবে। তো ডিয়ার স্টুডেন্টস, আজকে ক্লাসটা এখানেই শেষ করছি। তোমাদের কাছে ক্লাসটি কেমন লাগলো, আর এই পিডিএফ ফাইলগুলো যদি তোমরা সংগ্রহ করতে চাও, তাহলে কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে যুক্ত হতে পারো। তো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।